গো, কি নোংরা দেখো। শোনো, আগে এই খাটের তলা ভালো করে পরিষ্কার করবে, তারপরে পিসিমার ঘর গিয়ে পরিষ্কার করবে, কেমন? কত কাল যে এই খাটের তলা পরিষ্কার হয়নি কে জানে। যাও। বুঝতেই পারছি আজ সারাদিন খাটের তলায় ঢুকে ধুলো খেয়েই কাটাতে হবে। ঠিক আছে, আমি সব ভালো করে পরিষ্কার করে রাখবো। তুমি বৌদিমণিকে বলে আমার জন্য একটা শাড়ি জোগাড় করে দেবে গো। হ্যাঁ হ্যাঁ, সে হবে খুন। এখন যাও দেখি, ভালো করে পরিষ্কার করো। হ্যাঁ, এই তো যাচ্ছি। বউ ঠাকুরন বাজার নিয়ে এসেছি, হিসাব নেবে না? হ্যাঁ শোনো, তুমি বাজার গিয়ে নিচে বামুন ঠাকুরকে দাও। আর শোনো, বামুন ঠাকুরকে বলো যে উনুনে ভাত চড়িয়ে দিতে, কেমন? দাদাবাবু আবার কলেজে বেরোবেন তো, আমি নিচে গিয়ে হিসেব নেব, কেমন? ঠিক আছে, যাও। আচ্ছা শোনো, বামুন ঠাকুরকে বলবে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, কেমন? সেটা আঁশের উনুনে চড়িয়ে দিতে। হ্যাঁ, যাও। আচ্ছা বউ ঠাকুরন। কি তোমার হলো? বলো, এবার কি করতে হবে? শোনো, পিসিমার ঘর পরে পরিষ্কার করবে, কেমন? আগে একটা কাজ করো, তুমি ভৃগু তো বাজার থেকে মাছ এনেছে, সেটা বামুন ঠাকুরকে কেটে কুটে দিয়ে এসো। আর শোনো, বামুন ঠাকুরকে বলবে 4টে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষে বাটা হবে, কেমন? সেটা দিয়ে মাছের ঝাল হবে। আচ্ছা শোনো, আজকে পিসিমার আর আমার একাদশীর উপোস তো, তাই আমরা এবেলা কিছু খাবো না। ও বলবে যে 5 মিশালির তরকারি রান্না করতে সন্ধেবেলার জন্য, কেমন? আর আর রুটি রুটি না হয় আমি নিজে গিয়ে বানিয়ে নেব, ঠিক আছে? এসো। এতগুলো কথা একসাথে বলতে হবে, মনে থাকলে হয়। আচ্ছা ভাই চোখের বালি, তোমার সঙ্গে যদি বিহারী বাবুর বিবাহ হতো তাহলে কেমন হতো? না না ভাই, অমন কথা বলো না, আমার ভারী লজ্জা লাগে। কিন্তু ভাই বালি, তোমার সঙ্গে যদি বিয়ে হতো বেশ ভালো হতো। তোমার সঙ্গে তো কথাও হয়েছিল, তাই না? আমার সঙ্গে তো অনেকজনেরই কথা হয়েছিল, তা হয়নি, বেশ হয়েছে। আমি যা আছি বেশ আছি। না ভাই, আমি জানি তুমি খুব কষ্টেই আছো। সারাটা জীবন তোমাকে এরকম একা একাই কাটাতে হবে। আচ্ছা ভাই বালি, আমার স্বামীর সঙ্গে তোমার যদি বিয়ে হতো, তোমাদের তো কথাও হয়েছিল, আর একটু হলেই তো বিয়ে হয়েই যেত, তাই না? ভাই বালি, কি এত ভাবছো ভাই? কিছু না, আজ আমি এখানে অতিথি মাত্র, কয়েকদিনের জন্য এসেছি, আবার চলে যাব। তা হচ্ছে না, তোমাকে সারা জীবন এখানেই থাকতে হবে, তোমাকে যেতেই দেব না, এই আমি বলে দিই। তুমি ডেকে পাঠিয়েছো কেন? নিশ্চয়ই মহিন্দাকে আবার নতুন করে কিছু বলতে হবে, তুমি নিজে বলতে পারছো না। তাই এবার কোথায় যেতে চাও? তোমার ওই যৌতুক দেওয়া শ্বশুরের গ্রামে? বাবা বিহারী, তুই একটু মহিনকে বুঝিয়ে বল বাবা। বিপিনের বউ আছে বলেই এই বুড়ো বয়সে আমি তবু একটু বিশ্রাম পাচ্ছি। বিনোদ পর হোক আর যাই হোক, নিজের লোকের কাছে তো আমি এমন সেবা কখনো পাইনি বাবা। দেখো মা, তুমি যদি নিজে থেকে মহিনকে কিছু বলো তাহলে সেটাই ভালো হয়। তোমাদের সংসারের ব্যাপারে আমার বারবার নাক গলানোটা খুব একটা ভালো হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো একবার বলে দেখবো মহিন্দাকে। বেশ। মহিন্দা,
বিনোদিনীর কথা কিছু ভাবলে? হ্যাঁ, ভেবে ভেবে তো রাতে আমার ঘুম হচ্ছে না। তোমার বৌঠানকে জিজ্ঞেস করো না। আমি তো ইদানিং বিনোদিনীর ধ্যানেই মগ্ন হয়ে রয়েছি। বাবা, এই যে দেখছি দ্বিতীয় বিষবৃক্ষ। ঠিক তাই। এখন উহাকে বিদায় করিবার জন্য চুনি মনে মনে একেবারে ছটপট করিতেছে। সে কি? কিন্তু উহাকে বিদায় করিলেও যদি উনি না যান, তাহার থেকে বিধবার বিবাহ দিয়ে দাও, উহার বীজ দাঁত ভাঙিবে। কিন্তু ভাই, কুন্দর তো বিবাহ দেয়া হয়েছিল। থাক থাক, সে উপমা এখন থাক। আমি মাঝে মাঝে এই বিনোদিনীর কথা ভাবি। উনি তো এখানে বেশি দিন থাকবেন না, আর তাছাড়া যা বন দেখে এসেছি, সেখানে ওনাকে পাঠানো মানে বনবাসে পাঠানোর দণ্ডই তাকে দেওয়া হবে। দেখো ভাইয়া, বিনোদিনীকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য কিছুই আমার হয়নি। তুমি দেখেছো, তুমি বলতে পারবে যে ওকে নিয়ে কি করা উচিত। সে নারীকে জঙ্গলে ফেলে রাখার মতো নয়। তুমি প্রদীপ দেখেছ? প্রদীপের শিখা যতক্ষণ প্রদীপে থাকে ততক্ষণ তার আলোটা নরম। আবার ওই প্রদীপের শিখাই ঘরের মধ্যে দাবানল জ্বালিয়ে দিতে পারে। তাই নাকি? দেখেছো চুনি, দেখেছো? বিহারি কি বলছে? বলছে তোমার এই চোখের বালি নাকি কখনো প্রদীপের শিখা, আবার কখনো নাকি দাবা নল। মহিন্দা, তুমি বিনোদ বৌঠানকে দেখোনি তো, তাই এরকম ঠাট্টা করতে পারছো। দেখো ভাই বিহারি, তোমার কপাল তো আর আমার মতো নয়। সেই নারী তো একবারও আমার সামনে এসে দাঁড়ালেনই না। সে নারী খেলা করারও নয়, আবার উপেক্ষা করারও নয়। দেখো ভাই, অন্য নারীতে আমার কোনো প্রয়োজন নেই। আমার চুনি রয়েছে, অন্য নারীতে আমার কি দরকার? বৌঠান, আমার কিন্তু মহিন্দার কথাতে কিরকম মনে হচ্ছে। তোমার ওই চোখের বালিকে আমি দেখেছি, তার সাথে যদি আমার বারবার ঘন ঘন দেখা হয়, সেটাকে আমি দুর্ঘটনা বলে ভাববো না, এটা আমি শপথ করে বলতে পারি। কিন্তু মহিন্দা যেভাবে সাফাই গাইছে, তাতে কিন্তু আমার বড় সন্দেহ হচ্ছে। আপনার বন্ধুর সঙ্গে যে আপনার অনেক প্রভেদ, এই কিন্তু আমি হলপ করে বলতে পারি। দেখেছো ভাই, দেখেছো বিহারি, তুমি এতদিনেও আমায় চিনতে পারোনি, কিন্তু আমার চুনি আমাকে ঠিক চিনেছে। ভাই বালি, তুমি আমার স্বামীর সামনে বার হও না কেন? অমন পালিয়ে বেড়াও কেন? ছি ছি, পালিয়ে বেড়াবো কেন? মার কাছে শুনেছি তুমি নাকি আমাদের পর নও। সংসারে আপন পর বলে কেউ নেই ভাই। যে আপন বলে মনে করে সেই আপন, আর যে পর বলে মনে করে সে আপন হয়েও পর। ভাই বালি, তোমার এই কথার উত্তর আমার কাছে নেই। আমার স্বামী যে তোমার সঙ্গে অন্যায় করেন আর তোমাকে অমন পর পর ভাবেন, তার জন্য আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে থাক থাক, ঠিক আছে। আচ্ছা শোনো, এই বালিশের ঢাকাগুলো তৈরি আছে, আজই পরিয়ে দিয়ে কিন্তু। ঠিক আছে। আমার চোখের বালির সঙ্গে আলাপ করবে কবে বলো তো? তোমার সাহস তো কম নয়। কেন? ভয় কিসের? তোমার সখীর যেরকম রূপের বর্ণনা শুনেছি, সে তো বড় নিরাপদ জায়গা বলে মনে হচ্ছে না। সে আমি সামলে নেবক্ষণ। এখন ঠাট্টা রাখো তো, আর বলো আমার চোখের বালির সঙ্গে আলাপ করবে কিনা। থাক চুনি, তোমার বালির সঙ্গে আমার আলাপ করার সময় কোথায়? আমার পড়া আছে, তারপর তুমি আছো, এর মাঝখানে তোমার সখীকে জায়গা দিতে পারবো না। তোমার ডাক্তারিতে ভাগ বসাবো না। আমি না হয় আমার থেকে কিছুটা অংশ চোখের বালিকে দিয়ে দেবো। তুমি তো দেবে, কিন্তু আমি দিতে দেবো কেন? বাবা, এত হিংসে! দেখো চুনি, তোমার আমার প্রতি প্রেম কিন্তু একনিষ্ঠ নয়। তুমি বিনোদিনীকেও ভালোবাসো, কিন্তু আমার প্রেম শুধু তোমাকে ঘিরে।
তুমি তো জানো শুনি, তোমার জন্য আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় সবাইকে পরিত্যাগ করেছি। স্বামীকে ভালোবাসা আর সইকে ভালোবাসা বুঝি এক হলো? ঠিক আছে বাবা, তুমি না হয় আমার খাতিরেই আমার চোখের বালির সঙ্গে আলাপ করলে। ঠিক আছে, তোমার চোখের বালিকে না হয় কিছুটা সময় দেয়া যাবে, তবে একটা শর্তে। কি শর্ত? শর্তটা হচ্ছে, যখন তখন উনি যেন আমাদের মাঝখানে এসে উৎপাত না করেন। আজ মহিমবাবু তোমার দিক থেকে চোখই ফেরাতে পারবে না। তুমিও এবার একটা ভালো শাড়ি পরে নাও, চুলটাও বেঁধে নাও। তোমায় তো মহিমবাবু দেখবে, আমায় কি দেখবে? ভৃগু চাকর আর বিন্দুচি? বারে, আমি দেখব, আমার স্বামী দেখবে। তুমি সাজো তো। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। ভাই, আমি এবার যাই, না হলে উনি রাগ করবেন। আর একটুক্ষণ থাকো না ভাই, তোমার স্বামী তো আর পালাবেন না। উনি তো বনের মায়ামৃগ নন, উনি তোমার আঁচলের বাঁধা পোষা হরিণ। থাকো। আচ্ছা মা, আচ্ছা এটা কি ভালো হচ্ছে? পরের ঘরের যুবতী বিধবা, তাকে এখানে নিয়ে এসে দায়ভার ঘাড়ে নেওয়ার কি দরকার ছিল? দেখো, এতে কিন্তু আমার কোনো মতেই সায় নেই। ও মা, ও পর কোথায়? ও তো আমাদের বিপিনের বউ। তোমার এটা কিন্তু ভালো হচ্ছে না, তুমি ওকে ওকে ওর জায়গায় পাঠিয়ে দাও। দেখ মহিন, আমার বড় ইচ্ছে ছিল বিনোদকে এবাড়ির বউ করে আনার, কিন্তু তা তো আর হলো না। এত ভালো মেয়ে,
শুধুমাত্র দেনা পাওনার জন্যে ওর মা হরিমতি ওর ভালো জায়গায় বিয়ে দিতে পারলো না। বিনোদের বাবা বিনোদকে লেখাপড়া, গান, সেলাই সব শিখিয়েছিলেন। তারপর তো হঠাৎ করেই বিনোদের বাবা মারা গেলেন। ওর মা অসহায় হয়ে পড়ল। তুই তো সব ঘটনাই জানিস বাবা। সব জেনে শুনে আমি ওকে জঙ্গলে পাঠাতে পারবো না মহিন। মহিমবাবুর জন্য পাঞ্জাবিতে ফুল বুনছি, শেষ হয়ে এসেছে, নিয়ে যেও। দেখো মহিমবাবু কত খুশি হবে, তোমার আদেরও বেড়ে যাবে। ভাই বালি, উনি বোধহয় এসে গেছেন। এবার যদি আমি না যাই উনি কিন্তু রাগ করবেন। আর একটু বাকি, এটা হয়ে যাক, তারপর একেবারে নিয়ে যেও। না ভাই বালি, এবার যাই। রিনা সত্যি সত্যি রাগ করবে না? আরে আর একটু থাকো না, না হয় রাগই করলেন। সোহাগের সঙ্গে রাগ না মিশলে ভালোবাসার স্বাদই থাকে না, তরকারিতে লঙ্কা মরিচের মতো। এই তো ভাই চোখের বালি, তুমি আজ দুপুরে আমাকে বিষবৃক্ষ পড়ে শোনাবে। তুমি এমন সুন্দর করে পড়ে শোনাও না, আমি যেন চোখের সামনে সমস্ত দৃশ্যগুলো দেখতে পাই। জানো, আজ চোখের বালি আমার সঙ্গে একটা কথাও বলল না, মায়ের ঘর থেকে বেরিয়ে গেল। আমি কথা বললুম, আমার কথার কোনো উত্তরও দিল না। দেখো চুনি, আমি একবার পরীক্ষাতে ফেল করেছি, অথচ বিহারি পাশ করে গেল। এবারে যদি পাশ করতে না পারি তাহলে কারোর কাছে মুখ দেখাতে পারবো না। তাছাড়া আমার ডাক্তারি পড়তে এখনো পর্যন্ত কত খরচ হয়েছে নায়েব মশাইয়ের কাছে মাসিক হিসেব জানতে চেয়েছে। সুতরাং বুঝতেই পারছো, এবারে যদি পাশ করতে না পারি তাহলে